এরে যুবক ভাই ও বৃদ্ধ বাবা, তুমি মনে করতেছো মনে হয় মরবা না। এ যুবক, তুমি ফজরের নামাজ পড়বা তো দূরের কথা, তোমার কানের মধ্যে হেডফোনটা লাগাইছো, রাত্রি যখন গভীর হয়ে যায়, এরে যুবক তোমার কানের মধ্যে হেডফোনটা লাগাইয়া ফেলা। এ যুবক, তোমার কি একটু ভয় হয় না? যুবক সন্তান কেমন যেন ঘরের মধ্যে ঢুকিয়া এরে বাবা হেডফোনটা লাগাইয়া গুনার কাজের মধ্যে, অশ্লীল কাজের মধ্যে জড়িত হয়ে যায়। এরে যুবক, তোমার মনের মধ্যে ধারণা তোমার বাবাও দেখে না, মাও দেখে না, তোমার দাদাও দেখে না, দাদিও দেখে না, এ যুবক সন্তান তোমার ভাইও দেখে না, দেখে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম। এর যুবক, তুমি যেখানেই থাকো না কেন আমার আল্লাহ দেখে কি দেখে না? আরো জোরে বলেন, দেখে কি দেখে না? এর যুবক সন্তান, তুমি আজকে কার পিছনে দৌড়াও? যদি আজকে ওই ডিজে গানের ব্যবস্থা করা হতো, এখানে তো পর্যাপ্ত পরিমাণ জায়গা দেওয়া হয়েছে, হাজার হাজার মানুষ আসবে এরকম জায়গা আছে। যদি কোনো ঘোষণাও ছাড়া যদি বান্দা একটা যদি অশ্লীল নায়িকাকে আনা হতো, যুবক তো দূরের কথা, দাড়ি পাকা মুরব্বীরাও সামনে গিয়া দাঁড়াইতো। জোরে বলেন ঠিক কিনা? এর উত্তর বিলনগর যুবক, তুমি আজকে কাদের মধ্যে হেডফোন লাগাইলা, তোমার মধ্যে কি একটু ভয়টা লাগে না? এজন্য মদিনাওয়ালা নবী জানাইয়া দেয়, কামা তামুতুনা আহইয়াউনা কামা তামুতুন। এ যুবক, তোমার চলাফেরাটা যেমন হবে তোমার মরণটাও তেমন হবে, তোমার মরণটা যেমন হবে তোমার হাসন নাসরটাও তেমন হবে। তুমি যদি হেডফোনটা লাগাইয়া মারা যাও, এ যুবক, তোমার কবরটা কিন্তু এরকম হবে। তোমার কবরটা যদি এমন হয়, রে বান্দা, তোমার জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। হে বাবা, দুনিয়াতে সামান্য ঠান্ডা সহ্য করতে পারো না, সামান্য গরম সহ্য করতে পারো না। এ যুবক ভাই, এজন্য বলি বাবা, তুমি মাহফিলের বাইরে থেকে শুনো না, মনে করতেছো হয়তো বা মাইকের আওয়াজটা দূরে যাইতেছে। না রে বাবা, না, এই মজলিসটার এত দাম মদিনাওয়ালা নবী জানাইয়া দেয়, এইখানে আইসা যদি কোনো উম্মত বইসা যায়, শেষে যদি মুনাজাত করে এক ফোঁটা চোখের পানি ফালাইয়া দেয়, চোখের পানি নাকের ডগায় আসার আগে হয়তো আমার আল্লাহ তার জিন্দেগীর সব গুনাহগুলোকে মাফ করে দিবেন। ইয়া ইলাহি তু মেরা মাবুদ হ্যায়, ইয়া ইলাহি তু মেরা মাশুক হ্যায়, ইয়া ইলাহি মুঝসে মুঝকো दूर कर ताकि देखो मुझ में तुझको एक नजर। তাহলে পুরা কোরআনের মধ্যে সূরা রয়েছে 114 খানা। এই 114 খানা সূরার মধ্যে হতে আমি যেই সূরাটি পড়েছি সূরাতুদ দুহা মাক্কিয়া, এই সূরাটি হলেন 93 নং সূরা। কত নম্বর সূরা? 93 নম্বর সূরা। এই সূরার মধ্যে একটি রুকু রয়েছে। কয়টি? আওয়াজ করতে হবে। আপনাদেরকে মহব্বত করি অনেক, আপনারাও আমাকে অনেক মহব্বত করেন, যার কারণে প্রায় বারবারই দাওয়াত দেন। যাদেরকে মহব্বত করি, যারা মহব্বত করেন, মহব্বতের লোকের সাথে তো একটু কথা বেশি বলতে হবে। যারা বলেন ঠিক কিনা? তাহলে এই সূরার মধ্যে রুকু রয়েছে একটি। এই সূরার মধ্যে আয়াত সর্বমোট 11টি। কতটি? আরো জোরে, কতটি? এই 11টি আয়াতের মধ্যে কয়েকটি অক্ষর মিলে একটা ওয়ার্ড হয়, একটি বাক্য হয়, একটি শব্দ হয়। এমন শব্দ রয়েছে এই সূরার মধ্যে 40টা। কয়টা? 40টা। এই সূরার মধ্যে সর্বমোট হরফ, আলিফ বা তা এরকম হরফ রয়েছে 102টা। কয়টা? তাহলে এই সূরা কোন পারায় সেটা জানলাম, কত নম্বর সূরা সেটাও জানলাম, এই সূরার মধ্যে রুকু রয়েছে সেটাও জানলাম, আয়াত কয়টা সেটাও জানলাম, অক্ষর কয়টা সেটাও জানলাম। এখন এই সূরাটি কোথায় অবতীর্ণ হয়েছে? এই সূরাটি অবতীর্ণ হয়েছে মক্কায়, অর্থাৎ হিজরতের আগে। এজন্য বলা হয় মাক্কিয়া, এজন্য মাক্কিয়া বলা হয়। একটু ধৈর্য হারা হবেন না, ইনশাআল্লাহ আলোচনা মূল পয়েন্টে ঢুকবো। যেহেতু যে সূরা সম্পর্কে আলোচনা করবো, এই সূরা সবকিছু জেনে রাখা ভালো তো নাকি? এই সূরাটি মক্কায় অবতীর্ণ হয়েছে। এই সূরাটি হিজরতের পূর্বে অবতীর্ণ হয়েছে, নাজিল হয়েছে।
এজন্য সূরাতুদ দুহা মাক্কিয়া বলা হয়। এখন এই সূরার আমল কি এটাও তো জানার দরকার আছে, আছে না নাই? আমাদের কোনো কিছু হারিয়ে যায় না? না আপনাদের যায় না? কোনো কিছু হারিয়ে গেলে আমরা কি করি? ওই কবিরাজের কাছে দৌড়, ওই কেমন ইমাম সাহেবের কাছে দৌড়, হ্যাঁ এটা ভালো জিনিস। অথবা কোনো গণকের কাছে যাই, পীরের দরবারে যাই, আছে না নাই? আওয়াজ করবেন, থাকলে বলবেন, না থাকলে বললেন না আবার। তার পীরের দরবারে যাই। তো এই সূরার আমল হলো, অথবা আমরা ইন্না লিল্লাহ পড়ি কোনো কিছু হারিয়ে গেলে, মূল্যবান জিনিস। এই সূরার আমল হলো কোনো মূল্যবান বস্তু অথবা কোনো কিছু হারিয়ে গেলে যদি কোনো ব্যক্তি ওই মূল্যবান বস্তুটি হারানোর পর 11 বার দরুদ শরীফ ইস্তিগফার পাঠ করে, কি দরুদ শরীফ ইস্তিগফার 11 বার পাঠ করে, আর সূরাতুদ দুহা মাক্কিয়া বিসমিল্লাহর সহিত 7 বার পাঠ করে। কয়বার? 7 বার পাঠ করে। আর 41 বার ইন্না লিল্লাহ পাঠ করে। এই সূরার আমল হচ্ছে অবশ্যই আল্লাহ তার হারানো বস্তু ফিরিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এটা হলো এই সূরার আমল। কিয়ামত পর্যন্ত পাইবেন না, আমরা পাই না কেন? ইয়াকিন নাই, ইয়াকিনের সাথে পড়তে হবে। পাবো কি পাবো না, পাবো কি পাবো না, এই একটা শয়তানের ওয়াসওয়াসা নিয়ে যদি আমল করি তাহলে পাওয়া সম্ভব না। ইয়াকিনের সাথে যদি ইস্তিগফার দরুদ শরীফ 11 বার পড়া হয়, সূরাতুদ দুহা 7 বার পাঠ করা হয়, ইন্না লিল্লাহ 41 বার পড়া হয়, আমার আল্লাহ অবশ্যই হারানো বস্তু ফিরিয়ে দিবেন। এই সূরার আমল। সুবহানাল্লাহ। বাড়িতে গিয়ে বলেন কালকে, আরে একটু জোরে বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলতে কোনো লস আছে? একবার যদি কোনো ইমানদারের জবান থেকে সুবহানাল্লাহর আওয়াজ বের হয়, আমার আল্লাহ ওই ব্যক্তির আমলনামায় 100 নেকি তার আমলনামায় লিখে দেয়। এরে বিল্লগর মুসলমান, শুধু তাই না, ওই বান্দার জন্য জান্নাতের মধ্যে এত বড় একটা ফলের বাগান তৈরি করা হয়, যে বাগানটা দ্রুতগামী ঘোড়া যদি 500 বছর দৌড়ায়, এক মাথা থেকে অপর মাথা গিয়া পর্যন্ত শেষ করতে পারবে না। এইবার সুবহানাল্লাহর আওয়াজ আসছে। তাহলে যে কথা বলতেছিলাম, এই সূরার আমল। এখন এই সূরার সাথে আগের সূরার সম্পর্ক কি এটাও জানার দরকার আছে না নাই? এই সূরার আগের সূরা হলো সূরাতুল লাইল। কি সূরা? আরে একটু জোরে বলেন, কি সূরা? সূরাতুল লাইল। এই সূরাটি স্বয়ং হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে আলোচনা এসেছে। সুবহানাল্লাহ। কে সে আবু বকর? পয়গম্বর আমার, মায়ার নবী রাহমাতুল লিল আলামিন। ওই আরবের মধ্যে ইসলামের শুরু লগ্নে যখন কালেমার দাওয়াত দেন ঘুরে ঘুরে, ওই সময়ের মুসলমানের সংখ্যা ছিল কম, হাতে গোনা কিছু মুসলমান। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন ওই বেদিন বেঈমানদের ঘরে ঘরে গিয়া, কাছে কাছে গিয়া যখন কালেমার দাওয়াত দেয়, মায়ার নবীর পিছনে দাঁড়ানো ছিল হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই বেদিন বেঈমানরা কেমন যেন মায়ার নবী রাহমাতুল লিল আলামিনের উপর আক্রমণ করার জন্য আসতেছেন। মায়ার নবী তো তেমন কোনো খেয়াল নাই। মায়ার নবী কালেমার দাওয়াত দেয়, হযরতে আবু বকর খেয়াল করে দেখেন যে কেমন যেন দুশমনরা মায়ার নবীর উপর আক্রমণ করবেন। এমন তো অবস্থায় আবু বকর মায়ার নবীকে কেমন যেন ওই বাঁচতে, ওই শত্রুদের আক্রমণ থেকে বাঁচানোর জন্য কেমন যেন ঢাল স্বরূপ হইয়া কেমন যেন মায়ার নবীর সামনে ঝেঁপে পড়েছেন। সুবহানাল্লাহ। মায়ার নবীর সামনে ঝেঁপে পড়ার পর ও আরবের বেদিন বেঈমান মুশরিক কাফির দল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরের উপর এত পরিমাণ নির্যাতনের স্টিম রুলার চালু করে দেয়, এত পরিমাণ আঘাত, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন যেন বেদিনদের হাতে মার খাইতে খাইতে জমিনের মধ্যে
বেহুশ হইয়া অচেতন হইয়া পড়ে গিয়েছে। আবু বকর অচেতন হয়েছেন। আবু বকর এমন বেহুশ, দেখবেন বাবা আপন ভাই ভাই যদি ঝগড়া লেগে যায় অনেক দুশ্মন হয়, হয় কি হয় না? আপনাদের এলাকা মনে হয় না হয়? যখন আপন ভাই ঝগড়া লেগে যায় অন্যর দিকে তাকাইতে ভালো লাগে, কিন্তু আপন ভাইয়ের দিকে তাকাইতে মন চায় না, ঠিক কিনা? আবু বকরের আপন ভাই আপন জন উপস্থিত হয়ে গেলেন। আবু বকর জমিনের মধ্যে পড়ে আছেন, অচেতন বেহুশ হয়ে পড়ে আছে। আয়েশা বলে, কার এত বড় সাহস আমরা থাকতে আমার ভাইয়ের উপর আঘাত করেছে। দেখবেন ভাই ভাই যত শত্রু হোক, আমার ভাইয়ের সামনে যদি অন্য কেউ আমার ভাইকে আঘাত করে আমি এটা মেনে নিতে পারবো? কখনো না। আমার সামনে আমার কলিজার টুকরা ভাই আবু বকরকে কে আঘাত করেছে? আবু বকর অচেতন, মায়ার নবীর সামনে নয়, মায়ার নবী তো কালেমার দাওয়াত দিতেছেন। আবু বকর অচেতন হয়ে গিয়েছেন, অচেতন হয়ে জমিনের মধ্যে পড়ে আছে। ভাই আপনজন মা বাবা এসে হাজির। আবু বকরকে কেমন যেন ঘরের মধ্যে নিয়ে যায় অচেতন অবস্থায়। ঘরের মধ্যে নেওয়ার পর সেবা যত্ন করার পর যখন জ্ঞানটা ফিরে গেল, যখন হোশটা ফিরে যায়, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়ার কোনো কিছুর খবর নাই। আবু বকর ডাক দিয়ে বলে, এরে আমার আপনজন, আমার মায়ের নবী কই? আমার মায়ের নবীর কি অবস্থা, এখন কি হালাত? সুবহানাল্লাহ। আবু বকরের ভাই আবু বকরের মা ডাক দিয়া বলে, রে আবু বকর, ওই আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের সাথে চলার কারণে, কালেমা গ্রহণ করার কারণে, এরে আবু বকর তোমাকে কি পরিমাণ না নির্যাতন করেছে, কি পরিমাণ না আক্রমণ করলো, এত নির্যাতনের স্টিম রুলার চালু করে দিয়েছে। আবু বকর তুমি আর ওই আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের কাছে যাও না। আবু বকর ডাক দিয়া বলে, এরে আমার রক্তের সম্পর্কের আপন ভাই, ও আমার মা, জেনে নাও জেনে নাও, আমার যদি জীবনটাও দিতেই হয় তবু আমি মায়া নবীকে জানতে পারবো না। এই সে আবু বকর সম্পর্কে সূরাতুল লাইল আলোচনা আসছে। আর সূরাতুদ দুহা এটা স্বয়ং আমার আপনার নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আলোচনা আসছে। সুবহানাল্লাহ। এরে বিল্লুগার মুসলমান, আমরা কত পারা বিশিষ্ট কোরআন কারীম সেটা জানলাম, কোরআনে কারীমে কতটা সূরা রয়েছে সেটাও জানলাম, এটা কত নাম্বার সূরা সেটাও জানলাম, কতটা রুকু আছে সেটাও জানলাম, আয়াত কতটি আছে সেটাও জানলাম, অক্ষর কয়েকটি কতটি আছে সেটাও জানলাম, ওয়াক বাক্য শব্দ কয়টা আছে সেটাও জানলাম, এই সূরার আমল কি সেটাও জেনেছি, এই সূরার সাথে আগের সূরার সম্পর্ক কি সেটাও জানলাম। এখন এই সূরার মধ্যে স্বয়ং আমার আল্লাহ কি বলেছেন এই বিষয়টা জানার দরকার আছে না নাই? আছে না নাই? ভালো লাগে নাকি শেষ করে দিব? চলবে? তাহলে বলি নারায়ে তাকবীর। আওয়াজ নাই, আওয়াজ নাই। যদি ওই যুবকরা যদি আওয়াজ করে এখানকে আমাদেরকে গন্ডগোল করতে পারে, আমাদের আওয়াজের কারণে তারা দূরে সরতে পারবে, এরকম আওয়াজ দিতে পারবো না? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সূরাতুদ দুহা, আমার আল্লাহ এই সূরার শুরুতে দুইটা আয়াতের মধ্যে আল্লাহ কসম কেটেছেন, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা। এখন বলবেন হুজুর আল্লাহ কেন কসম কাটলেন? বলেন তো, আল্লাহ যদি কোনো কথা সাধারণ ভাবে বলে এই কথাটা মানা আমাদের উপর ফরজ কি ফরজ না? আরো জোরে বলেন, ফরজ কি ফরজ না? দুনিয়ার মানুষ কসম কাটে
সন্দেহ দূর করার জন্য, বিশ্বাস করানোর জন্য। জোরে বলেন ঠিক কিনা? তাহলে কি আল্লাহর কথার মধ্যে কোনো সন্দেহ আছে? আরো জোরে বলেন। আল্লাহর কথার মধ্যে কোনো সন্দেহ নাই, কোরআনের মধ্যে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই, সন্দেহ করার কোনো সুযোগ নাই, অবকাশও নাই। এজন্য আল্লাহ বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উলা ইয়াজালাসতু কাদিম, জামিউল আলবা ফিল কুরআনে হাকিম, তাকাসুরাত আনহু ওয়া ফাহামুর রিজালিন, বকা কুরআন কালামুল্লাহ বশনু কদিমাস্তি লায়নু। আমার রব জানাইয়া দেন এমন একটি কোরআন, যে কোরআনের মধ্যে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। এ বাবা, এই কোরআনের ভুল ধরতে গিয়া কত বেঈন আর বেঈমান বাবা মুসলমান না, এই বেঈমানরা কোরআনের ভুল ধরতে গিয়া ভুল ধরতে তো পারি না, বরং তারা ইসলাম গ্রহণ করেছে। জোরে বলেন ঠিক কিনা? আবার আমার মতো, আপনার মতো কত মুমিন, কত ইমানদার, কত মুসলমানের সন্তান এই কোরআন রিসার্চ করতে 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 একটা পর্যায়ে ওই মুসলমান দাবি করলেও, বলেন তো এই দুনিয়ার জমিনে নাস্তিক হয়েছে এমন ঘটনা আছে না নাই? ওতে বাবা কোরআনের ভুল ধরতে কেউ পারি না, কিয়ামত পর্যন্ত পারবে না। চিৎকার করে বলেন ঠিক কিনা? আজকে দেখেন না কত নাস্তিক। এই যে আপনাদের কয়েকদিন পূর্বে আবুল বাউল ফাউল নামে একজন সরকার, শুনছেন নাম? জানেননি ঘটনা? দেখবেন বাবা কোরআনের ব্যঙ্গচিত্র করেছে। এ বাবা, এগুলা হলো নাস্তিক, ডাইরেক্ট নাস্তিক। এখন তো নাস্তিক বললেও চলবে না, ডাইরেক্ট কাফের পর্যায়ে চলে গেছে। কারণ কোরআনের অপব্যাখ্যা করেছে, কোরআনকে নিয়ে কটূক্তি করেছে, মায়ার নবীকে নিয়ে কটূক্তি করেছে। এরা বিল্লগার মুসলমান আমার বাবার নামে কটূক্তি করতে পারবেন, আমার মাকে নিয়ে কটূক্তি করতে পারবেন, আমার ভাইকে নিয়ে কটূক্তি করতে পারবেন, আমি দিনাজপুরীকে নিয়েও কটূক্তি পারবেন। বাবা, এ বিল্লগার মুসলমান, আমার আল্লাহর জমিনে থাইকা আল্লাহর দেওয়া বাতাস, আল্লাহর দেওয়া রোদ, আল্লাহর দেওয়া মাছ, আল্লাহর দেওয়া সমস্ত খাবার খাইয়া এর নবীর মুসলমানের উম্মতের দান, এ বিল্লগার মুসলমান, আল্লাহর সব কিছু খাইয়া আল্লাহর বিরুদ্ধে করবা, বাংলার জমিনে তোমার মতো নাস্তিকের থাকার জায়গা নাই। যখন ঠিক কিনা? আল্লাহর দেওয়া সব খায়া আল্লাহর বিরুদ্ধে কথা বলো। এজন্য তো আল্লাহ বলেন, কিছু কিছু বান্দা এমন আছে, বান্দা বড় নিমুখ খারাপ, আমি আল্লাহর সব খায়াও বলে দেয়ার ইজ নো গড, যে আল্লাহকে দেখি না, ওই আল্লাহকে মানি না, এমন নাস্তিক আছে না নাই? এজন্য আল্লাহ বলেন, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ, এলাই হলো তারা নিমুখ খারাপ, আল্লাহর সব খায়াও আল্লাহর অস্বীকার করে। এর নবীর উম্মতের দল, আমি যেই জিনিসটা বুঝাইতে চাইলাম আল্লাহর কোরআনের মধ্যে ভুল নাই। তাহলে সূরাতুদ দুহার মধ্যে প্রথম দুইটা আয়াতে আল্লাহ কেন কসম কেটেছেন, কেন আল্লাহ শপথ করেছেন? এরে বাবা, এ উত্তর বিল্লগা মুসলমানের দল, ও পদ্মার আলের মাগো, ও যুবক ভাই, আল্লাহ পাক তো সন্দেহ দূর করার জন্য কসম কাটেন নাই, আল্লাহ তো ভুলকে দূর করার জন্য কসম কাটি নাই। আল্লাহ কসম কাটলেও যে দামি, কসম কাটলেও সেটা দামি। এ বাবা, কেন কসম কাটে দুনিয়ার মানুষ? এই যে দেখবেন গোপালপুরের মধ্যে অনেক কাপড় ব্যবসায়ী আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আমি বলি না, কারণ যদি না থাকে আবার তাহলে মিথ্যাবাদী হয়ে যাবো আমি। আছে? এই যে গোপালপুরে মিথ্যাবাদী না, না রে বাবা না। ওই কাপড়ের দোকানের মধ্যে যদি আপনি ক্রেতা হয়ে আপনি যদি কাপড় কেনার জন্য যান, কাপড়টা দেখে যদি বলেন, ভাইজান এই কাপড়টা কি এক নাম্বার, উনি কি করবে? সাথে সাথে ওই যে টাকা রাখে, ওটাকে কি বলে? টাকা রাখে, ওটা কি বলে? ক্যাশ বাক্স। আমি বলি না, কারণ এদিকে যে অন্যটা বলে থাকে। আবার যদিও আমি টাঙ্গাইলেরই মানুষ, এই আমার বাপ দাদার জন্মস্থলে এখানে, জোরে বলেন ঠিক কিনা? প্রায় লোক আমার চাচা, প্রায় আমার বাবার বয়সী, প্রায় আমার দাদার বয়সী। এই জন্য বাবা, একটু যদি কথা উল্টা পাল্টা হয় ক্ষমার দৃষ্টিতে নিবেন।
গোপালপুরের মধ্যে কাপড়ের দোকানে অনেক কাপড় ভাই, যদি একটা সাধারণ মানুষ কাপড় চেনা বলে ভাই কাপড়টা কি 1 নাম্বার, এক বাক্সের উপরে হাত দিয়ে বলে ভাইজান আমি এই যে বাক্স ধরে বলতেছি এটা একবারে 1 নাম্বার, যদিও 2 নাম্বার মাল 1 নাম্বার বলে চালাইয়া দেয়, বলে ঠিক কিনা? এজন্য মদিনাওয়ালা নবী জানাইয়া দেয়, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত-তাজিরু সুদুকুল আমিন মা'আন নাবিয়িনা ওয়াস-সিদ্দিকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। মদিনাওয়ালা নবী জানাইয়া দেয় যারা সত্যবাদী ব্যবসায়ী হবে তাদের হাসর নাসর হবে নবীদের সাথে। এমন সত্যবাদী ব্যবসায়ী বিল্লগায় দরকার আছে না নাই? এরে নবীর উম্মতের দল, আমি যে জন্যই কথাগুলা বলতেছি কারণ ওই ব্যবসায়ীর কাছে দান বাক্সটা বড় দামি সম্পদ, জোরে বলেন ঠিক কিনা? এই জন্য দান বাক্সের উপর হাত দিয়া কসম কাটে। আমার আল্লাহ কেন কসম কাটলেন? আল্লাহ তো মানুষের তবিয়ত জানে, আল্লাহ মানুষের খাসিরাত জানে, আল্লাহ মানুষের অভ্যাস জানে। বান্দা যতক্ষণ পর্যন্ত কসম কাটে না ততক্ষণ পর্যন্ত মানুষ সিরিয়াস নেয় না, জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ কসম কেটেছেন। আল্লাহ বলে ওয়াদ-দুহা, দিনের আলোর কসম। আল্লাহ দিনের আলোর কোন কেন কসম কাটলেন জানার দরকার আছে না নাই? এ বাবা আল্লাহ ওয়াদ-দুহা বলে দিনের আলোর কসম কেটেছেন। এই দিনের আলোর কসম কেটে আল্লাহ দুনিয়াদারে ফায়দাও বুঝিয়েছেন, এরকম ভাবে দিনদারে ফায়দাও বুঝিয়েছেন। হুজুর দুইটা ফায়দা একসাথে আবার কেমনে হয়? ও দিনাজপুরি টাঙ্গাইলের যুবক, এ যুবক ভাই, দিনাজপুরি হুজুর আপনারা টাঙ্গাইলের এই বিল্লগার সন্তান, একটু বইলা যান হুজুর দিনদারে ফায়দা এবং দুনিয়াদারে ফায়দা একসাথে কেমনে হয়? জেনে নাও যুবক ও পদ্মার আলের মা গো, ও বৃদ্ধ বাবা, আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াদ-দুহা, দিনের আলোর কসম কেটে আল্লাহ দুনিয়াদারে ফায়দা বুঝাইলেন। বলেন তো আপনাদের এলাকার মধ্যে কৃষি কাজ করে কি করে না? কামলা নেন কি নেন না? না সব একাই করেন? ওই যে দেখবেন কৃষি কাজ, কৃষক দিন মজুরি কামলা নেয়। বাবা খুব বুঝে শুনে উত্তর দিবেন, শুধু কানশক করবেন না। যদি সঠিক বলে সেটাও বলবেন, আর যদি ভুল বলি সেটাও বলবেন এটা ভুল। বলবেন ও হুজুর আপনি ভুল ভাল বইলা যাইতেছেন না। রে বাবা না, ওই যে কৃষক সকাল বেলা কেমন যেন কামলা নেয়, ওই কামলাটা সকাল বেলা কাজ করে যত পরিমাণ আগায়, বলেন তো ওই কামলা দুপুর বেলা অথবা বিকাল বেলা ওই পরিমাণ কাজে কি আগায় নাকি? না রে বাবা না। কারণ ফজরের পরে সকাল 7টা-8টার দিকে যখন কামলা কাজ শুরু করে দেয়, ওই সকাল বেলার আবহাওয়াটা কেমন যেন চাকমাক থাকে, কেমন যেন ভালো থাকে। 1 ঘন্টা কাজ করে বান্দা যে পরিমাণ আগায়, দুপুর বেলা ক্লান্তি চলে আসে, কেমন যেন অলসতা ভাব চলে আসে। ওই দুপুর বেলা 3 ঘন্টা কাজ করে ওই পরিমাণ আগাইতে পারে না, জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন এজন্য দিনের আলোর কসম কেটেছেন। আরেকটু উদাহরণ দিয়া বুঝাইলে আপনারা সুন্দরভাবে বুঝবেন। এ বাবা ওই যে ঘরের বিল্ডিং কাজ করে, এটার কাজ করে রাজমিস্ত্রি নাকি অন্য কিছু? রাজমিস্ত্রি দেখবেন বাবা, যদি রাজমিস্ত্রির সাথে আরেকজন হেল্পার বা লেবার থাকে কি থাকে না? রাজমিস্ত্রি যদি সকাল 9টার সময় যদি আপনার বাড়ির কাজের মধ্যে চলে আসে, আর লেবার যদি 12টা বাজে অথবা 1টার বাজে আসে, রাজমিস্ত্রি ডাক দিয়া বলবে এরে জমিদারের দল, এরে জমিদারের লেবার, তোর মতো জমিদার আমার সাথে লেবার দরকার নাই। যারা বলেন ঠিক কিনা? তাহলে সকাল বেলার শপথ, সকাল বেলার দাম, দুনিয়াদারে ফায়দা আছে না নাই? হুজুর দুনিয়াদারে ফায়দা বুঝলাম, এবার দিনদারে ফায়দা কি জেনে নেন। এ বাবা দিনদারে ফায়দা গুলো, এরে বাবা ফজরের নামাজ কি সকালে পড়া হয় না দুপুরে? আপনারা কি দুপুরে পড়েন? এর বিল্লুগার মুসলমান ও যুবক ভাই ও বৃদ্ধ বাবা ও পদ্মার আলের বাগো,
যদি কোনো মুমিন, যদি কোনো মুসলমান ফজরের নামাজটা আদায় করে যায় নামাজের মধ্যে বসে কিছু সময় যদি তাসবিহ তাহলিল পাঠ করে, এ বাবা যদি এখানের মধ্যে কোরআন তেলাওয়াত করে অথবা তাসবিহ তাহলিল পাঠ করে, সূর্য যখন উদিত হয় তার 10-15 মিনিট পরে যদি দুই করে 4 রাকাত এশরাকে নামাজ যদি কোনো বান্দা বান্দে পড়ে, মদিনাওয়ালা নবী জানাইয়া দেয় ওই বান্দা বান্দির আমলনামা একটা কবুল উমরা এবং বড় হজের সব লেখা হয়। হাজী সাহেব, আপনি 10 লক্ষ 8 লক্ষ টাকা খরচ করে হজ করেছ হাজী সাহেব, বলেন তো হজ কবুল হয়েছে কোনো গ্যারান্টি আছে? আছে নাকি কোনো গ্যারান্টি? ও হাজী সাহেব, আপনি হজ করার পর আগের থেকে কেমন যেন এখন মুখটা লাইসেন্স করা, আগে মানুষকে গালি দিতেন না, এখন গালি দিতেও দ্বিধাবোধ করেন না, জোরে বলেন ঠিক কিনা? এরে হাজী সাহেব, ও বিলডগার হাজী সাহেব, জেনে নাও তুমি বড় টাইটেল লাগিয়েছো আলহাজ হাজী সাহেব। হজ করে সে সুদের খাতার মধ্যে নামটা লেখাইয়া দিয়েছে। ও হাজী সাহেব, কেমন যেন হজ করার পর এখন চকের মধ্যে গিয়া, ওই দলার মধ্যে গিয়া, কান্দরের মধ্যে গিয়া হাজির সাইনবোর্ডটা লাগাইয়া আগের থেকে অন্যের জমিনের আইল বেশি টাকার ক্ষেত্রে, জোরে বলেন ঠিক কিনা? এরে হাজী সাহেব, তুমি যদি 100বার হজ করো, যদি তোমার এই জিনিসগুলা ঠিক না হয় তোমার হজ কবুল হবে না। অথবা বান্দা তুমি 7 লক্ষ টাকা খরচ করলা, সুদের টাকা দিয়ে হজ করলে হজ কবুল হবে না, ঘুষের টাকা দিয়ে হজ করলে হজ কবুল হবে নাকি? এ বাবা, তুমি দুর্নীতি করে টাকা সম্পদ কামাইয়া হজ করলে হজ কবুল হবে না, মা বাবার খেদমত না করে হজ করলে কবুল হবে না, সন্তানের হক আদায় করো না, এ বাবা পরিবারের হক আদায় করো না, আত্মীয় স্বজনের হক আদায় করো না, হজে টাইটেল লাগানোর জন্য। হাজী সাহেব, জেনে না তোমার হজটা কবুল হইতেও পারে নাও পারে, কিন্তু কোন উম্মত যদি, কোন আল্লাহর বান্দা, কোন বান্দি যদি বা জামাতের সহিত ফজরের নামাজটা আদায় করে, মহিলারা যদি ঘরের মধ্যে স্থানের মধ্যে যদি ফজরের নামাজটা আদায় করে করে ওই স্থানের মধ্যে বসিয়া তাসবিহ তাহলিল পাঠ করার পর সূর্য যখন উদিত হবে তার 10-15 মিনিট পরে যদি দুই করে 4 রাকাত এশরাকের নামাজ আদায় করে, মদিনাওয়ালা নবী জানাইয়া দেন ওই বান্দার আমলনামায় একটা উমরা এবং বড় হজের সওয়াব লিখে দিবেন। নারায়ে তাকবীর, সুবহানাল্লাহ। একটু সওয়াবের দরকার আছে না নাই? এর নবীর উম্মতের দল, তাহলে আল্লাহ দুনিয়াদারের ফায়দাও বুঝিয়েছেন, দিনদারের ফায়দাও বুঝিয়েছেন। ও যুবক ভাই, আপনারা বুঝে শুনে বলবেন, এই ফায়দা যদি নিতে চান এশরাকে নামাজের, এটা কি ফজরের নামাজ পড়ে না না পড়ে? হ্যাঁ, আওয়াজ করে বলেন, পড়ে না না পড়ে? এর যুবক সন্তান, আজকে যুবক, কই তুমি, কই তোমার আমল, কই তোমার ঈমান? আজকে যুবকের দিকে তাকাইয়া দেখেন, অথচ যদি ওই দোকানগুলা যদি চেক করা হয়, যুবকের পরিমাণ বেশি হবে কি হবে না? আরে যুবক ভাই, তুমি মনে করতেছ তুমি মনে হয় মরবা না, বা মরলেও মনে হয় 100 বছর হায়াত পাবা। ও বিল্লগার মুসলমান, শুনে না, আমার কুদ্দুস ভাইয়ের ফেসবুক থেকে আমি নিউজ পাইলাম, আজকে কেমন যেন ওই সকালবেলা 11টার দিকে সম্ভবত এরকম ভাবে আপনাদের এই এলাকার মধ্যে হাজিপাড়া থেকে কেমন যেন আল্লাহর এক বান্দা, ওই কুদ্দুস ভাইয়ের কাকা মুরব্বি, আপনাদের এলাকার মুরব্বি, এ বাবা ওই মুরব্বি দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেল। আরে যুবক ভাই, গত বছর হয়তোবা তিনি মাইকের আওয়াজে অথবা সেইখানের মধ্যে বয়ান শুনছেন, আজকে এখানের ময়দানের মধ্যে না, হয়তোবা তার কবরের মধ্যে আওয়াজটা যাইতেছে কিন্তু তিনি শুনতে পারতেছেন, কিন্তু এখানে
এখানে আসার কোনো সুযোগ নাই। এর যুবক ভাই ও বৃদ্ধ বাবা, তুমি মনে করতেছো মনে হয় মরবা না। এ যুবক, তুমি ফজরের নামাজ পড়বা তো দূরের কথা, তোমার কানের মধ্যে হেডফোনটা লাগাইছো, রাত্রি যখন গভীর হয়ে যায়, এর যুবক তোমার কানের মধ্যে হেডফোনটা লাগাইয়া ফেলা। হে যুবক, তোমার কি একটু ভয় হয় না? যুবক সন্তান কেমন যেন ঘরের মধ্যে ঢুকিয়া এর বাবা হেডফোনটা লাগাইয়া গুনার কাজের মধ্যে, অশ্লীল কাজের মধ্যে জড়িত হয়ে যায়। এর যুবক, তোমার মনের মধ্যে ধারণা তোমার বাবাও দেখে না, মাও দেখে না, তোমার দাদাও দেখে না, দাদিও দেখে না, এই যুবক সন্তান তোমার ভাইও দেখে না, দেখে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম। এর যুবক, তুমি যেখানেই থাকো না কেন আমার আল্লাহ দেখে কি দেখে না? আরো জোরে বলেন, দেখে কি দেখে না? এর যুবক সন্তান, তুমি আজকে কার পিছনে দৌড়াও? যদি আজকে ওই ডিজে গানের ব্যবস্থা করা হতো, এখানে তো পর্যাপ্ত পরিমাণ জায়গা দেওয়া হয়েছে, হাজার হাজার মানুষ আসবে, এরকম জায়গা আছে। যদি কোনো ঘোষণাও ছাড়া যদি বান্দা একটা যদি অশ্লীল নায়িকাকে আনা হতো, যুবক তো দূরের কথা, দাড়ি পাকা মুরব্বীরাও সামনে গিয়া দাঁড়াইতো। জোরে বলেন ঠিক কিনা? এর উত্তর বিলগার যুবক, তুমি আজকে কাদের মধ্যে হেডফোন লাগাইলা, তোমার মধ্যে কি একটু ভয়টা লাগে না? এজন্য মদিনাওয়ালা নবী জানাইয়া দেয়, কামা তামুতুনা কামা তামুতুনা তামুতুন আহইয়াউনা কামা তামুতুন। এ যুবক, তোমার চলাফেরাটা যেমন হবে তোমার মরণটাও তেমন হবে, তোমার মরণটা যেমন হবে তোমার হাসন নাসরটাও তেমন হবে। তুমি যদি হেডফোনটা লাগাইয়া মারা যাও, এ যুবক, তোমার কবরটা কিন্তু এরকম হবে। তোমার কবরটা যদি এমন হয়, রে বান্দা, তোমার জাহান্নাম ছাড়া কোনো উপায় নয়। হে বাবা, দুনিয়াতে সামান্য ঠান্ডা সহ্য করতে পারো না, সামান্য গরম সহ্য করতে পারো না। এ যুবক ভাই, এজন্য বলি বাবা, তুমি মাহফিলের বাইরে থেকে শুইরো না। মনে করতেছো হয়তো বা মাইকের মধ্যে মাইকের আওয়াজটা দূরে যাইতেছে, না রে বাবা না, এই মজলিসটার এত দাম মদিনাওয়ালা নবী জানাইয়া দেয়। এইখানে আইসা যদি কোনো উম্মত বইসা যায়, শেষে যদি মুনাজাত করে এক ফোঁটা চোখের পানি ফালাইয়া দেয়, চোখের পানি নাকের ডগায় আসার আগে হয়তো আমার আল্লাহ তার জিন্দেগীর সব গুনাহগুলোকে মাফ করে দিবেন। ইয়া ইলাহি তু মেরা মাবুদ হ্যায়, ইয়া ইলাহি তু মেরা মাশুক হ্যায়, ইয়া ইলাহি মুঝসে মুঝকো दूर कर ताकि देखो मुझ में तुझको एक नजर। এর নবীর উম্মতের দল, আমি বলতেছিলাম ওয়াদুহা, দিনের আলোর শপথ করে আল্লাহ দুনিয়াদারের ফায়দা বুঝাইলেন, দিনদারের ফায়দা বুঝাইলেন। আল্লাহ দ্বিতীয় আয়াতের মধ্যে বলেন, ওয়াল্লাইলি ইদা সাজা, নিজুম রাতের কসম। আল্লাহ নিজুম রাতের কসম কাইটা দুনিয়াদারের ফায়দা বুঝাইলেন, দিনদারের ফায়দা বুঝাইলেন। দুনিয়াদারের ফায়দা কি হুজুর বলে? দুনিয়াদারের ফায়দা হলো, এরে বাবা কৃষক, এ উত্তর বিলডুকের মুসলমান, ও যুবক ভাই, ও পদ্মার মা গো, ও বৃদ্ধ বাবা, যখন কোন একটা শ্রমিক অথবা কামলা অথবা আমরা নিজেরাই যখন কাজ করি, সারাদিন কাজ করার কারণে বলেন তো ক্লান্তি আসে না নাই? শরীরের মধ্যে দুর্বলতা আসে না নাই? এরে বাবা, যখন সারাদিন পরিশ্রম করবেন, অটোমেটিক শরীরের মধ্যে ক্লান্তি চলে আসে। অনলাইনে ইদা সাজা, আল্লাহ তৃতীয় আয়াতের মধ্যে কসম কেটে দুনিয়াদারের ফায়দা জানাইয়া দেয়। এরে বাবা, তুমি যখন ক্লান্তি হইয়া যাইবা, যখন রাত্রি হয়ে যায়, দুনিয়াদার কাম করে সারাদিন কাজ করার পর যখন ঘুমাইয়া যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, আমি আল্লাহ রাত্রিকে দিয়েছি বান্দা তোমার ক্লান্তি দূর করার জন্য, নিদ্রা যাওয়ার জন্য। এই বান্দা যখন সারাদিন কাজ করার কারণে, ও মুরব্বী বাবা, ও যুবক ভাই, সারাদিন কাজ করার কারণে যখন শরীরের মধ্যে ক্লান্তি চলে আসে, তখন তুমি যখন ওই এশারে নামাজের পর খাবারটা খাইয়া বান্দা যুবক তুমি যখন ঘুমাইয়া যাও, যেদিন সারা রাত্রি ঘুমটা ভালো হয় বাবা, যখন যত ঘুম রাতটা গভীর হয়, বান্দার ঘুমটাও তত গভীর হয়। জোরে বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? যখন আমরা সারাদিন কাজ করার পর ঘুমাই,
কেমন যেন ঘুম, রাত যত গভীর হয় ঘুমটাও তত গভীর হয়। জোরে বলেন ঠিক কিনা? এরা যুবক সন্তান, ও পদ্মার আয়নের মাগো, যখন কোন শ্রমিক, যখন মানুষ, দুনিয়ার মানুষ সারাদিন পরিশ্রম করার পর যখন রাত্রি হয়ে যায়, রাত্রি হওয়ার পর যখন খাবার খেয়ে ঘুমিয়ে যায়, আস্তে আস্তে তার ক্লান্তি দূর হয়ে যায়। রাত্রি যত গভীর হয় দুনিয়াদারে ঘুম তত গভীর হয়। এ বান্দা যত ঘুম ভালো গভীর রাত্রে বেলা, দুনিয়ার মেলা যদি 3 ঘন্টা ঘুমাও, রাত্রে বেলা 1 ঘন্টা ঘুম দিনের 3 ঘন্টার চাইতে উত্তম। জোরে বলেন ঠিক কিনা? এ বাবা আল্লাহ নিজুম রাতের কসম কেটে বান্দা দুনিয়াদারে ফায়দা বুঝাইলেন। এ বাবা, তোমার শরীরের সমস্ত ক্লান্তি দূর করে দিবেন আল্লাহ ঘুমের মাধ্যমে। দিনদারে ফায়দা কি, দুনিয়াদারে ফায়দা তো জেনে নিলেন দুনিয়ার মধ্যে। এ বাবা, দুনিয়াদারে ফায়দা হলো তোমার শরীরের ক্লান্তি আল্লাহ দূর করে দিবেন। দিনদারে ফায়দা কি জেনে না, ও পদ্মার আয়নার মাগো, দিনদারে ফায়দা হলো রাত্রি যত গভীর হয়, যারা আল্লাহ ওয়ালা, যারা আল্লাহর ওলি, যারা মুসলমান মুত্তাকি, রাত্রি যখন গভীর হয়ে যায় কেমন যেন যুবক সন্তান, বৃদ্ধ বাবা, মহিলারা পর্যন্ত, যারা মুমিন, যারা মুত্তাকিন, যারা পরহেজগার, রাত্রি যত গভীর হয় যায় নামাজের মুসল্লায় দাঁড়াইয়া মালিকের সাথে সম্পর্ক তত গভীর হয়। জোরে বলেন ঠিক কিনা? ও পদ্মা আয়নার মাগো, আজকে তোমরা কেমন ভাবে জানো রাত্রি যখন গভীর হইয়া যায়, বাবা মহিলারা এমন বিষয় হয়ে থাকে, মহিলারা, ও পদ্মা আয়নার মাগো, ও মা, আজকে তোমরা যখন রাত্রি হয়ে যায়, সারাদিন কেমন যেন কাজ করতে করতে সন্ধ্যার পরে আস্তে আস্তে কেমন টেলিভিশনের মধ্যে সিরিয়াল শুরু হয়ে যায়। ও মা, কেমন যেন তোমরা জি বাংলা সিরিয়ালের মধ্যে বসে যাও, স্টার জলসার সিরিয়ালের মধ্যে বসে যাও। ও মা, ও মা, তোমার কি একটু ভয় লাগে না রে মা? তুমি যে এই টেলিভিশনের মধ্যে বৈশা বৈশা গুনাহটা কামাইতাছ, তোমার সব গর্ভের মধ্যে কিন্তু সন্তান আসবে। ও মা, সবাই কিন্তু মহিলারা চায় আমার গর্ভ থেকে একটা নেককার সন্তান আসুক, চায় কি চায় না? অবশ্যই চায়। ও বাবা, আমিও চাই আমার স্ত্রীর গর্ভ থেকে একটা নেককার সন্তান আসুক। আপনাদের ইমাম সাহেবও চায়, বক্তারা চায়, শ্রোতারাও চায়, নেতারা চায়, কর্মীরাও চায়, সবাই চায়। ও মা, আজকে তুমি কেমন ভাবে স্টার জলসার সামনে বসে যাও, দুনিয়াদারের ফায়দা জেনে নাও। রাত্রি যত গভীর হইয়া যায়, ওই কুরাইশ বংশের মুসলমান, ওই কুরাইশ বংশের একজন মহিলা, রাত্রি যখন গভীর হয়, আল্লাহর বান্দি আশিকা আবেদা মাহবুবা, আল্লাহর বান্দি ওই কুরাইশ বংশের একজন মহিলা কেমন যেন যখন সন্ধ্যা হয়ে যায়, মাগরিবের নামাজটা পড়ে আল্লাহর বান্দি কোরআন তেলাওয়াত সূরা ওয়াকিয়া শুরু করে দেয়। ওয়াকিয়া শুরু করার পর সূরা বাকারা শুরু করে দেয়। এমন ভাবে কোরআন তেলাওয়াতের এত মজা, এত মজা। ও বিলনগর মুসলমান, আপনাদের ইমাম সাহেব যখন ফজর নামাজে বড় তেলাওয়াত করে কতই না মজা লাগে। আমিও বাবা 7-8 বছর 9 বছর থেকে খতমে তারাবি পড়াই, কত মুসল্লি আইসা জড়াইয়া ধরে তারাবির পর হুজুর কেমন যেন চোখ দিয়ে বেয়ে পানি পড়ে, অনেকে দোয়া চায়। এ বাবা, এটাই স্বাভাবিক। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিনদের কয়েকটা বৈশিষ্ট্যের মধ্যে একটা বৈশিষ্ট্য হলো মুমিন বান্দা তারা যারা কোরআন তেলাওয়াত করে অটোমেটিক ঈমান বৃদ্ধি হতে থাকে। জোরে বলেন ঠিক কিনা? মুমিন বান্দা তারা এই বিল্লগার, উত্তর বিল্লগার মাহফিলের মধ্যে কোরআনের আওয়াজ শুনবে তত ঈমান বৃদ্ধি হতেই থাকে, হতেই থাকে। আরে নবীর উম্মতের দল ওই কুরাইশ বংশের মহিলা কেমন যেন কোরআন তেলাওয়াতের এত মজা, এত মজা, কেমন যেন আস্তে আস্তে এশারে আযানটা দিয়ে দিল। এশারে আযানটা দেওয়ার পর আল্লাহর বান্দি কেমন নামাজের মধ্যে দাঁড়াইয়া যায়, এশারে নামাজটা পড়ে আবার খানা খাইতে শুরু করে দেয়। খানা খাওয়া শেষ, আল্লাহর বান্দি কিয়ামুল লাইলের মধ্যে শুরু হয়ে যায়। কিয়ামুল লাইলে সূরাতুল ফাতিহা পড়ার পর সূরাতুল বাকারা শুরু করে দেয়। এরে বান্দা, ও পতালের মাগো,
তুমি মোবাইলের মধ্যে গুনাহ শুরু করে দাও। তোমার স্বামীটা বিদেশে, সময় কাটাবা কেমনে বলে মোবাইলের পিছনে সময় কাটাও। ও পদ্মার আলের মা গো, কোরআনটা একটু সামনের মধ্যে কইলা নাও, কোরআনটা জড়াইয়া ধরো, কোরআনের মধ্যে চুমুকা, দেখবা কত শান্তি, কত শান্তি। আল্লাহর বান্দি কোরআন তেলাওয়াত শুরু করে দেয়। সূরা বাকারা একটা পর্যায়ে শেষ। এখানে যারা আছেন বলেন তো, সূরা বাকারা ছোট না বড়? ছোট না বড়? বাবা অনেক বড়, 2.5 পারার থেকেও বেশি। 2.5 পারা হাফিজিয়া কোরআন শরীফ হলো 20 পৃষ্ঠা 1 পারা, 2.5 পারার থেকেও বেশি। আল্লাহর বান্দি কুরাইশ বংশের আশিকা, আল্লাহর বড় মাহবুবা বান্দি, ওই কেমন যেন সূরাতুল বাকারা শেষ করে ফেলল, সূরাতু আলে ইমরান শুরু করে দিল। আস্তে আস্তে কোরআনের শেষের দিকে চলে যায়। এ বাবা এত মজা, এত মজা, এত মজা। আল্লাহর বান্দি কিয়ামুল লাইল নামাজের মধ্যে কোরআন তেলাওয়াত করতে আছে, হঠাৎ করে কে যেন আওয়াজ, এ আল্লাহর আশিকা আবেদা মাহবুবা বান্দি, তাড়াতাড়ি নামাজটা শেষ করে দাও, তাড়াতাড়ি শেষ করে দাও, ফজর ওয়াক্ত হয়ে গেল। আল্লাহর বান্দি তাড়াতাড়ি করিয়া কেমন যেন সালামটা ফিরাইয়া 2টা হাত তুলে দোয়া করে, ও দয়ার মালিক, রাত্রিটা এত ছোট, কোরআন তেলাওয়াতের মজা এত বেশি, এত বেশি। আল্লাহ রাত্রি যদি আরো বড় হতো, কোরআন তেলাওয়াতের মজা আরো তত বেশি হতো। অতীব গভীর হাত রজনী যখন, অতীব গভীর হাত রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। প্রভুর করুণা যদি পাইবার চাও, প্রভুর করুণা যদি পাইবার চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। জোরে বলেন ঠিক কিনা? এরে বান্দা দিনদার ফায়দা, রাত্রি যত গভীর হয়, দুনিয়াদার না যারা দিনদার, তত আল্লাহ পাকের সাথে সম্পর্ক তত গভীর হয়। জোরে বলেন ঠিক কিনা? এ বাবা সময় বড় সংক্ষিপ্ত, আমি যেহেতু দ্বিতীয় আলোচক, আমার একটা সময় নির্দিষ্ট করে দেওয়া আছে। যদি শেষে হইতাম তাহলে মন খুলে কথা বলতে পারতাম। এ যুবক ভাই ও পদ্মার আলের মা গো, আমি বললাম মদ্দুহা, দিন রাতের কসম, ওয়াল্লাইলি ইযা সাজা, নিজুম রাতের কসম। আমি তো কোরআনের মধ্যে শুধু শুরু করলাম, এখন আমরা সবকিছু জানলাম। এই সূরাটা কোন পারায় সেটাও জানলাম, কত পারা বিশিষ্ট কোরআন সেটাও জানলাম, কতটা রুকু রয়েছে এই সূরার মধ্যে সেটাও জানলাম, কতটি হরফ কতটি বাক্য সেটাও জানলাম, এই সূরার সাথে আগের সম্পর্ক কি সেটাও জানলাম, এই সূরার আমল কি সেটাও জানলাম, এই সূরার মধ্যে কি সেটাও জানলাম। এখন বলেন তো এই সূরাটা কেন অবতীর্ণ হইল? এই জিনিসটা জানার দরকার আছে না নাই? আমি কিন্তু এখনো পয়েন্টের মধ্যে আছি, বাইরে যাই না, গিয়েছি। এভাবে যদি বলি আলহামদুলিল্লাহ অনেক সময় বলবো, তবে সংকীর্ণ করবো, যেহেতু সময় কম। আরেকজন আলোচক আছে, আবার আগামীকাল আপনারা আরো সময় দিবেন, অনেক বড় মাত্রার আলোচক আগামীকাল থাকবে। আজকে যিনি আছেন আমার পরে, উনি তো অনেক বড় আলেম, অনেক বক্তাদেরও বক্তা, অর্থাৎ বক্তাদের উস্তাদ। তার আলোচনা কেমন হবে? গতবারের আগের বছর আমি আসছিলাম, মনে হয় আমার উস্তাদ ছিল এখানের মধ্যে। আজকে যিনি আসছেন অনেক বক্তার উস্তাদ, সকলে বলি মারহাবা। এর নবীর উম্মতের দল, ওই আমার আপনার নবী, মায়ার নবী, রাহমাতুল লিল আলামিন, পয়গম্বর আমার, আমি বলতেছি এই সূরাটা কেন আল্লাহ নাযিল করলেন এটা জানার দরকার আছে না নাই? পয়গম্বর আমার ওই ইহুদি বেঈমান মুশরিকদের কাছে গিয়া কেমন যেন কালেমার দাওয়াত দেয়, ওই আরবের মানুষের ধারে ধারে গিয়া কালেমার দাওয়াত দেয়। মায়ের নবী যখন মানুষের ধারে ধারে গিয়া কালেমার দাওয়াত দেয়, কেমন যেন কেউ তার কালেমা গ্রহণ করতে চায় না। সবাই তার উপর কেমন যেন ওই বেদিন বেঈমানরা মুশরিকরা নির্যাতনের স্টিম রুলার চালু করে দিল। পয়গম্বর আমার সিজদায় পড়ে বলে, দয়ার মালিক, আমার কালেমা কেউ গ্রহণ করে না, গ্রহণ করে না। আমার আল্লাহ জানাইয়া দেয়, পয়গম্বর আপনার কাজ হলো আপনি দাওয়াত দিতে থাকেন, দিতে থাকেন, আমার দায়িত্ব হলো তাদের কানে পৌঁছে দাও। বলেন সুবহানাল্লাহ। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন কালেমার দাওয়াত দে, ওই বেদিন বেঈমান
ইহুদি মুশরিকরা আরবের আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা কেমন যেন তার উপর নির্যাতনের স্টিম রুলার চালু করে দেয়। মায়ার নবী কালেমা বন্ধ করে দেয় না। এ বাবা কি পরিমাণ নির্যাতন করলেন, মায়ার নবীকে পাগল বলে আখ্যায়িত করল। মায়ার নবী আমার কালেমার দাওয়াত দিতে দিতে ওই তাইফের জমিনে চলে গেল। তাইফের জমিনে যখন কালেমার দাওয়াত দেয়, মায়ার নবীকে ওই তাইফের বেদিন বেঈমান মুশরিকরা ছোট ছোট বাচ্চাদেরকে লালিয়ে দেয়। যাও যাও, ওই যে কুরাইশ বংশের মধ্যে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ এসেছে একটা পাগল, নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। ওই তাইফের ইহুদি বেঈমান মুশরিক ছোট ছোট মাসুম বাচ্চাদেরকে লালিয়ে দে, যাও যাও, তাকে তোমরা পাথর নিক্ষেপ করো, থুতু নিক্ষেপ করো, নাউজুবিল্লাহ। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন। এ বিলরোগার মুসলমান যুবক, আজকে ওই মায়ার নবীকে চিনলা না? মায়ার নবী কি পরিমাণ না কষ্ট করেছে। আজকে তোমরা নেইমার মেসির আদর্শ গ্রহণ করলা, মায়ার নবীর আদর্শকে তোমরা বৃদ্ধাঙ্গুলি দেখাইলা। এ যুবক, তুমি দাড়িটা রাখো না কেন, নামাজ পড়ো না কেন? যুবক বলে সুন্নাত সুন্নাত, আমি বলি হ্যাঁ সুন্নাত। মায়ার নবী তিনটা কৌল বলেছে। এক নাম্বার হলো মায়ার নবী সুন্নাত দাড়ি রেখেছে, এটা সুন্নাত, এটা বিশ্বাস করলাম। মায়ার নবী দাড়ি রাখার জন্য আদেশ করেছেন, এজন্য দাড়ি রাখা ওয়াজিব। মায়ার নবী দাড়ি কাটতে নিষেধ করেছেন, এজন্য দাড়ি কাটা হারাম। জোরে বলেন ঠিক কিনা? এর নবীর উম্মতের দল মায়ার নবী রাহমাতুল লিল আলামিন ওই তায়েফের জমিনে যখন কালেমার দাওয়াত দিতে শুরু করেছে, ছোট ছোট মাসুম বাচ্চাদেরকে লিলিয়ে দিল। আর ওই তায়েফের জমিনের মধ্যে মায়ার নবীকে কয়েকবার অচেতন করে ফেলল। মায়ার নবী বেহুশ, এত পরিমাণ নির্যাতন করে ফেলল ওই তায়েফের বেদিন বেঈমানরা। মায়ার নবী যখন জমিনের মধ্যে বেহুশ হয়ে পড়ে গেলেন, আবার আল্লাহ মায়ার নবীর কষ্ট সহ্য করতে পারে না। বিলরোগার মুসলমান, ও পদ্মার মা গো, ও বৃদ্ধ বাবা, ও যুবক ভাই, মায়ার নবী যখন দুনিয়ার জমিনের মধ্যে বেহুশ হয়ে পড়ে গেলেন, আমার আল্লাহ ফেরেশতাদেরকে পাঠাইয়া দিলেন। এর ফেরেশতা, যাও যাও যাও, তাড়াতাড়ি আমার হাবিবকে জানাইয়া দেয়। ও হাবিব, আপনি অনুমতি দেন, আপনি অনুমতি দিলে তায়েফের জমিনটাকে আমি মাটি চাপা দিয়ে, পাহাড়িয়া চাপা দিয়ে উল্টাইয়া তাদেরকে ধ্বংস করে দিব। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলে, ফেরেশতা দল শুনো, আমি তো রাহমাতুল লিল আলামিন, আল্লাহ তো আমাকে গজব স্বরূপ পাঠায় না, আমাকে তো আল্লাহ রহমত স্বরূপ পাঠাইছে। এ না না না, এই যে তায়েফের জমিনে আমাকে চিনে না, যদি আজকে চিনতো আমার উপর আঘাত করতো না, তারা আঘাত করতো না, কালেমা গ্রহণ করতো। যদি তাদের উপর গজব দেওয়া হয়, আমি কাদের কাছে গিয়া কালেমার দাওয়াত দিব? আরে নবীর উম্মতের দল, আজকে তুমি বড় নবীর আশিক দাবি করো, অথচ তোমার মধ্যে নবীর কোন সুন্নাত নাই, নবীজির কোন আমল নাই। আরে আশিকের দল শুনো, মায়ার নবী কি পরিমাণ না নির্যাতন কষ্ট স্বীকার করলো। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলে, আজকে যদি তাদেরকে ধ্বংস করা হয়, আমি কাদেরকে কালেমার দাওয়াত দিব? যখন তারা বুঝবে, তারা কালেমা গ্রহণ করবে। জোরে বলেন ঠিক কিনা? লা ইলাহা ইল্লাল্লাহ। চলবে আলোচনা নাকি ছেড়ে দিব? চলবে না ছাড়বো? চলবে না ছাড়বো? মায়ার নবী রাহমাতুল লিল আলামিন ওই তায়েফের জমিনে গিয়ে কালেমার দাওয়াত দেয়। মায়া নবীর কালেমা কেউ গ্রহণ করে না। মায়ার নবীর মধ্যে বড় তামান্না, হয়তো আমাকে তারা চিনে না, একটা সময় আসবে তারা দলে দলে কালেমা গ্রহণ করবে। জোরে বলেন ঠিক কিনা? মায়া নবী রাহমাতুল লিল আলামিন এমন হিকমত মায়ার নবীকে দান করেছেন। এর বিলরোগার মুসলমান, একটু বুঝে শুনে বলবেন, আমি দিনাজপুরে হুজুর আপনাদের দাওয়াতের মাধ্যমে আসছি। এখন সবাই যদি বলেন, হুজুর আমরা তো আপনাকে দাওয়াত দিয়ে নিয়ে আসছি, যেহেতু দাওয়াত দিয়ে নিয়ে আসছি, আপনি একটু মেহেরবানি করে কষ্ট করে করে এই বিলরোগার মধ্যে 450-500 ঘর আছে, সবার ঘরে ঘরে গিয়ে এই কথাগুলা বলেন। বলেন তো কষ্ট বেশি হবে না কম? সম্ভব এটা?
সম্ভব না। মায়া নবী রাহমাতুল লিল আলামিন, আমার আল্লাহ তো হিকমত দিয়েছেন, এত প্রজ্ঞা আল্লাহ দান করেছেন। মায়ার নবীর মধ্যে সমস্ত হিকমত ছিল, প্রজ্ঞা ছিল। মায়ার নবী তো হিকমত ওয়ালা নবী। মায়ার নবীর জন্য সবাই পাগল ছিল। ওই বেদিন বেঈমানরা মায়ার নবীর প্রতি পাগল ছিল। কেমন পাগল জানো? এই এটা সাউন্ড কমের কেন? এই এটা সাউন্ড বাড়াও। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন কালেমার দাওয়াত নিয়ে যখন যায়, মায়ার নবীর মধ্যে তামান্না, যদি এখন আমি ওই আরবের জমিনের মধ্যে এর নবীর উম্মতের দল, মায়ার নবী যখন কালেমার দাওয়াত দেয়, মায়ার নবী তো হিকমত ওয়ালা, মায়ার নবীর চেহারাটা দেখলে বান্দার ক্ষুধাটা নিবারণ হয়ে যাইতো। এর নবীর উম্মতের দল ওই আরবের বেদিন বেঈমানরা মায়ার নবীর চেহারাটা দেখার জন্য বড় পাগল হয়েছিল। কারণ অনেক বিহুদিরা বলতো ওই আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের চেহারার দিকে তাকাইলে কেমন যেন পাগল হয়ে যায়, তার চেহারার দিকে তাকাইলে কেমন যেন 7 দিনের ক্ষুধা নিবারণ হয়ে যায়। সুবহানাল্লাহ। আমার আপনার নবীর চেহারা তো মায়া, এত আকর্ষণীয় চেহারা, মায়ার নবীর আখলাক এত সুন্দর, আখলাক এত সুন্দর, চলা এত সুন্দর, আমানতের এত সুন্দর। এজন্য বেদিন বেঈমানরা তো আল আমিন বলেছেন, সাদেক বলেছেন, সত্যবাদী বলেছেন। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন কেমন যেন কালেমার দাওয়াত দিতেন, পেটের মধ্যে পাথর বেঁধে বেঁধে এত পরিমাণ কষ্ট করেছে নবী আমার। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন হিকমত কাটাইলেন। ওই আরবের মধ্যে ওই সময় কিন্তু একটা বাণিজ্যিক মেলা হইতো। এখন মেলা আপনাদের সমাজে হয় না? নাই? হয় বাবা, কিন্তু এই মেলা তো ওই মেলা না। এখন মেলা হয় কেমন যেন মাহফিল একরকম মেলার মতো, জোরে বলেন ঠিক কিনা? আজকে তো ওই দোকানপাটের মধ্যে যতগুলো যুবক বৃদ্ধ বাবারা আছে, সবাই যদি আসতো মনে হয় শুধু মাথায় দেখা যাইতো, জোরে বলেন ঠিক কিনা? মায়া নবী রাহমাতুল লিল আলামিন এত হিকমত প্রজ্ঞা আমার আল্লাহ দান করেছেন। এই যে মানুষের ঘরে ঘরে গিয়া কালেমার দাওয়াত দিতেছে, ওই মেলার মধ্যে তো মানুষ দলে দলে যাইতেছে। যদি ওইখানের মধ্যে যদি একটু কালেমার দাওয়াত দিতে পারে, সবাইকে একসাথে দিয়া দিব, একসাথে কালেমা গ্রহণ করবে। নবীর মনের মধ্যে বড় তামান্না, এই তামান্না নিয়ে মায়ার নবী যখন মেলা দেখে যাবে, আবু জাহেল আবুল আহাব উতবা সাইবার মাথাটা বড় গরম হয়ে গেল। হায় 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 হায়, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ কেমন যেন তার দমটা ভারী হয়ে যাইতেছে। এমন যদি হইতে থাকে একটা পর্যায়ে আমাদের দমটা খালি হয়ে যাবে, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের দমটা ভারী হয়ে যাবে। আল্লাহু আকবার। এর নবীর উম্মতের দল ওই আবু জাহেল আবুল আহাব উতবা সাইবা তারা পরামর্শের মধ্যে বসে গেল। হায় হায়, এইভাবে তো আব্দুল্লাহর কাছে যাওয়া যাবে না, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের কাছে আর কাউকে যাওয়া যাবে না। কি করা যায়, কি করা যায়? আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ যদি ওই মেলার মধ্যে ঢুকতে পারে, তাহলে তার চেহারা দেখে দেখে অনেকেই কালেমা গ্রহণ করবে। জোরে বলেন, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ যে একজন নবী ছিল, তিনি যে একজন ভালো মানুষ ছিল, তার মতো চরিত্রওয়ালা কেউ ছিল না। এটা আবু জাহেল জানতো কি জানতো না? জানতো। ফেরাউন তিনি যে খোদা ছিল না সেটা ভালো করে জানতো। ফেরাউনের কাছে তার দলবলরা এসে বলল, আপনারা আমাদের খোদা, আপনারা আমাদের খোদা, একটু আপনি আমাদেরকে আগামীকালের মধ্যে বৃষ্টি দিয়া দেন, বৃষ্টির ব্যবস্থা করে দেন। বৃষ্টি নাই, ফেরাউনের কাছে চলে গেল, একটু বৃষ্টির ব্যবস্থা করে দেন, আপনি না আমাদের খোদা। ফেরাউন কি খোদা? বৃষ্টি দেওয়ার ক্ষমতা আছে? কেউ যদি এটা বিশ্বাস করে ঈমান থাকবে? ফেরাউনের কাছে তার দলবল চলে গিয়েছে, গিয়া বলে, ও ফেরাউন, আপনি না আমাদের খোদা, আমাদের বৃষ্টি না, একটু বৃষ্টির ব্যবস্থা করে দেন। ফেরাউন বলল, হ্যাঁ কালকে বৃষ্টি হবে। যখন লোকজন সবাই চলে গেল, কেমন যেন ওই ফেরাউন আল্লাহর কাছে যায় বলে, ও দয়ার মালিক, আমি জানি আমি কিন্তু খোদা না, আপনি একজন রব, আপনি খোদা, সুবহানাল্লাহ। কিন্তু দয়ার মালিক, আপনি আমাকে ওই আখিরাতের বিনিময়ে আমাকে দুনিয়া দেন, নাউজুবিল্লাহ। আল্লাহ কয়, চাহ তোরে দিয়া দিলাম। ফেরাউন কেমন যেন আল্লাহ দোয়া কবুল করে নিলেন। ওই পরের দিন বৃষ্টি হয়ে গেল। আর তার দল বলে আয়েশা বলে, হ্যাঁ আপনি তো 1 নম্বর কথা আছে, বলে নাউজুবিল্লাহ। এ বাবা,
আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা তারা জানতো আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ কিন্তু একজন সাদেক সত্যবাদী, তার মতো আখলাকওয়ালা কেউ নাই, তার মতো চরিত্রওয়ালা কেউ নাই, তিনি যে একজন শেষ নবী সবাই কিন্তু জানতো, কিন্তু মানতো না। জোরে বলেন ঠিক কিনা? এর নবীর উম্মতের দল আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা বড় পেরেশানির মধ্যে পড়ে গেল। এইভাবে যদি চলতে থাকে আরবের সবাই তো কালেমা গ্রহণ করে নিবে। না না, এটা হতে পারে না। কেমন যেন তারা সবাই মিলা পরামর্শ করিয়া সিদ্ধান্ত পৌঁছে গেল, ওই মেলাতে যাওয়ার যত রাস্তা আছে, এই বাবা এই যে প্যান্ডেলের মধ্যে ঢোকার জন্য একটা আছে, এই দিক দিয়েও একটা রাস্তা আছে, ওই মেলার মধ্যে যাওয়ার জন্য যতগুলা রাস্তা আছে, মোড় আছে, আবু জাহেল পরামর্শ দিয়া দিল প্রতিটা মোড়ে মোড়ে আমাদের দলের লোকগুলা সেটিং করাইয়া দিবা। আর তারা বলবে ওই মেলার মধ্যে যাওয়া যাবে না, যাবে না, যাবে না। কেন যাবে না? বলো এখানের মধ্যে একজন পাগল আছে, পাগল আছে। যখন আরবের সবাই দলে দলে মেলাতে যাওয়ার জন্য যখন রওনা, সবাই যখন মেলার মধ্যে দলে দলে ঢুকবে, ওই তাদের লোক সেটিং করা লোকগুলা বলে ওইখানের মধ্যে যাওয়া যাবে না, যাবে না, যাবে না। কেন যাবে না, কেন যাবে না? বলো এখানের মধ্যে একটা পাগল আছে, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ বড় পাগল। বলে না না না, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ পাগল হইতে পারে না, কারণ তার চেহারা এত সুন্দর, তার চেহারা দিকে তাকাইলে ক্ষুধা নিবারণ হয়ে যায়, তার চেহারা দেখলে কেমন যেন কলিজা ঠান্ডা হয়ে যায়। আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ পাগল হইতে পারে না। বলে হ্যাঁ, আসলেই বড় পাগল হয়েছে। বলে কেমনে পাগল হইল একটু দেখার দরকার আছে। সুবহানাল্লাহ। ওই তাদের বাধা মানে না, সবাই দলে দলে কেমন যেন ওই মেলার মধ্যে ঢুকতে শুরু করেছে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদকে দেখার জন্য। সবাই যখন মেলার মধ্যে হাজির, সবাই মায়ার নবীর চেহারাটা দেখা কেমন যেন পাগল হয়ে যায়। সুবহানাল্লাহ। আসলে মায়ার নবী পাগল না, মায়ার নবীর জন্য পাগল। সালাতু সালাম গো আমার, দরুদ সালাম গো আমার, কয়ো নবী মুস্তাফা, তোমরা যদি যাও গো মদিনা, তোমরা যদি যাও গো মদিনা। সালাতু সালাম গো আমার, দরুদ সালাম গো আমার, কয়ো নবী মুস্তাফা, তোমরা যদি যাও গো মদিনা। এর নবীর উম্মতের দল ওই আরবের মধ্যে সবাই কেমন যেন মায়ার নবীকে দেখার জন্য বেকুলাল বেকুরা, কেমন যেন পাগলের মতো হয়ে গেল। দলে দলে ঢুকতেছে, মায়ার নবীর চেহারাটা দেখিয়া বড় পাগল। সবাই দলে দলে কালেমা গ্রহণ করতে শুরু করেছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এজন্য বাবা দেখবেন যেই জিনিসটার মধ্যে বাধা দেওয়া হয় ওই জিনিসটাই মানুষ বেশি করার চেষ্টা করে। জোরে বলেন ঠিক কিনা? আবু জেহেল, আবু লাহাব বসাইলো, কেউ যেন মুহাম্মদের চেহারাটা না দেখে, কেউ যেন কালেমা গ্রহণ না করে। এ বাবা তার বিপরীত হয়ে গেল। এখন সবাই সবাই কেমন দলে দলে কালেমা গ্রহণ করতেছে। আবু জাহেল, আবু লাহাব বসাইবার মাথাটা বড় গরম। চাইলাম কি হইল কি, সবাই এখন আবু জাহেলের কাছে চলে গেল। আপনি কি পরামর্শ দিলেন? এখন দেখি আগের থেকে বেশি বেশি কালেমা গ্রহণ করে। আবু জাহেল বলে কার দোষ, কার দোষ না এটা দেখার এখন সময় নাই, চলো চলো কি করা যায়। আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা তারা তিনজনে মিলিয়া ওই মদিনার মধ্যে তাওরাতের পণ্ডিতের কাছে দৌড়াইয়া হাজির। তাওরাতের পণ্ডিতের কাছে গিয়া বলে, এরে তাওরাতের পণ্ডিত, তাড়াতাড়ি জানাইয়া দাও ওই যে আরবের মধ্যে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ কেমন যেন তার চেহারাটা দেখে দেখে কালেমা গ্রহণ করতেছে। আমার আপনার নবী এমন একজন নবী, যেই নবীর সম্পর্কে সমস্ত ধর্মের কিতাবের মধ্যে আসছে। সুবহানাল্লাহ। তাওরাতের পণ্ডিত হায় হায় বুঝে ফেলছে, এটা তো একজন সত্য নবী, আখিরি নবী, শেষ নবী, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই কথা যদি এখন আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবাকে বলি, আমার কল্লাটা কেটে দিবে। জোরে বলেন ঠিক কিনা? তাওরাতের পণ্ডিত একমত খাটাইয়া বলল, আরে আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা শুনো, তাকে ঠেকানো সম্ভব না। হা হা হা, তিনটা প্রশ্ন তাকে করবা, এই তিনটা প্রশ্নের উত্তর যদি দিতে পারে তাহলে সে আসলেই একজন শেষ নবী।
আর যদি প্রশ্নের উত্তর না দিতে পারি তাহলে সে নবী হতে পারে না। এ বাবা, তিনটা প্রশ্ন জানার জন্য বড় বেকুরাল হয়ে গেল। আবু জাহেল বলো, এ পণ্ডিত, তাওরাতের পণ্ডিত বলো। আবু জাহেল এই কথা বলার পর তাওরাতের পণ্ডিত জানাইয়া দেয়, এক নাম্বার প্রশ্ন হইল, এ আবু জাহেল শুনো, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদকে তিনটা প্রশ্ন করবা। এক নাম্বার প্রশ্ন হলো, পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, সারা কুল কায়নাতটা দেখেছে কোন ব্যক্তি, তার নামটা কি? এক নাম্বার প্রশ্ন। দুই নাম্বার প্রশ্ন হলো, ওই যে আসহাবে কাহফের মধ্যে আসহাবে কাহফের 7 জন যুবক যে ওই গর্তের মধ্যে অবস্থান করলো, কতদিন কত সময় অবস্থান করছে সেই সম্পর্কে জানতে চাইবা। 3 নাম্বার প্রশ্ন হলো, বাবা রূহ কি, এটা কেমন একটু বর্ণনা করো। এই তিনটা প্রশ্নের কথা চাই না, তিনটা প্রশ্নের কথা শুই না। আবু জাহেল, আবুল আহাব, উতবা, সাইবা দৌড় দিয়ে আলমদর ঠেলা দৌড়, অনেক দূর যাওয়ার পর আবু জাহেল বড় চালাক মানুষ। আবু জাহেল বলতেছে, হে রে আবুল আহাব, উতবা, সাইবা শুনছনি কি বলে? এই যে প্রশ্ন যে যাই না আসলা, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ বড় চালাক, সুবহানাল্লাহ। এই যে প্রশ্ন জানলা, উত্তর জানছনি বলে না, তাড়াতাড়ি দৌড় দাও। কেমন যেন দৌড়াইয়া ওই পণ্ডিতের, তাওরাতের পণ্ডিতের কাছে গেল। এ তাওরাতের পণ্ডিত মশাই, প্রশ্ন তো বললা তিনটা, উত্তর তো বললা না, এখন উত্তর জানাইয়া দিল। আবুল আহাব, উতবা, সাইবা দৌড়াইয়া আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের সামনে চলে গেল। ডাক দিয়া বলে, হে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, দেখবেন সমাজের মধ্যে একটা সময় যারা কেমন যেন প্রতিষ্ঠিত না, কেউ দাম দেয় না, জোরে বলেন ঠিক কিনা, আওয়াজ করবেন ঠিক কিনা। আর যখন ওই ব্যক্তি প্রতিষ্ঠিত হয়, কেমন যেন সবাই পরিচয় দেয়, আমি উমুকের ভাতিজা, জোরে বলেন ঠিক কিনা। এখন একটু বিনয়ের সাথে বলে, আবু জাহেল বলতেছে, আবুল আহাব বলতেছে, এ ভাতিজা, তুমি না আমাদেরই ভাতিজা, আমারই না ভাতিজা। এ ভাতিজা, আমি তোমাদের এরকম ভাবে কালেমা গ্রহণ করব। আসলে কি করবে? খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। আল্লাহ তো তাদের অন্তরের মধ্যে মোহর করে দিয়েছে, সিল মেরে দিয়েছে। এটা সম্ভব না, সম্ভব না। আবুল আহাব ডাক দিয়া বলতেছে, ভাতিজা, তোমাকে তিনটা প্রশ্ন করব। এই তিনটা প্রশ্নের উত্তর যদি তুমি দিতে পারো তাহলে তোমার কালেমা গ্রহণ করব। আমার মায়ার নবী সরল্লিরের বড় বাদুর, নবীর মধ্যে তো তেমন কোনো পেঁয়াজ নাই রে বাবা। ও বিল্লগের মুসলমান, দেখবেন সমাজের মধ্যে কিছু মানুষ আছে, শরীর মানুষ, কোনো পেঁয়াজ নাই। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন ভাবলেন হয়তো বা আসলে কালেমা গ্রহণ করবে। বলে, হ্যাঁ, তোমাদের তিনটা কি প্রশ্ন? 1 নাম্বার, 2 নাম্বার, 3টা প্রশ্ন করে ফেললেন। আবুল আহাব, আবু জাহেল ডাক দিয়া বলে, আরে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, কাল এই প্রশ্ন তিনটার উত্তর দিয়া দাও। আবার নবী বলেন, হ্যাঁ, তোমার প্রশ্ন উত্তর দিব। কেমন যেন চলে যাইতেছে। আবু জাহেল ডাক দিয়া বলে, আরে মুহাম্মদ, প্রশ্নের উত্তর কখন দিবা, এই সময়টা বলে যাও। আসলে প্রশ্ন জানা মাকসাদ না, প্রশ্ন ঠেকানো মাকসাদ, জোরে বলেন ঠিক কিনা। এই যে ইমাম সাহেব আছে, দেখবেন বাবা কিছু মুসল্লি এসে ইমাম সাহেবকে প্রশ্ন করে, হুজুর আপনার বাবার বাবার দাদার দাদা দাদার দাদার নাম কি? সম্ভব বলা? হুজুরের সকালে কি খাইছে, দুপুরে মন থাকে না, ওই দাদার 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 নাম মনে থাকা সম্ভব? এটা আসলে হুজুরকে ঠেকানো। এরকম কিছু প্রশ্ন মুসল্লি করে কি করে না? আবু জাহেল, আবুল আহাব, উতবা, সাইবা প্রশ্ন করলেন। আবু জাহেল ডাক দিয়ে বলে, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, তুমি প্রশ্নের উত্তর দিবা, কখন দিবা একটু বলে যাও। মায়ার নবী বলে, হ্যাঁ, আমি 24 ঘন্টার মধ্যে প্রশ্নের উত্তর দিব। এই কথা বলার পর মায়ার নবী যখন চলে গেলেন, 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা, 24 ঘন্টা পার হয়ে গেল। মায়ার নবীর কাছে ওহী আসে না, নাই না, জিবরাইলের কোনো খবর নাই। মায়ার নবীর অবস্থা বড় খারাপ হয়ে যাইতেছে, 12টা বাজে যাইতেছে। মায়ার নবীর শরীরে ঘাম ঝরতেছে। হায় হায়, আবু জাহেল, আবুল আহাব, উতবা, সাইবা বেদিন বেঈমানরা মায়ার নবীর উপর তহমত চালাইতেছে, কেমন যেন মায়ার উপর অপবাদ চালাইতেছে, মায়ার নবীর উপর কেমন যেন বদনাম ছড়াইয়া দিতেছে। বলতেছে, আরবের মুসলমানরা শোনো, এ তোমরা না আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের অনুসারী, তোমরা না এক আল্লাহর অনুসারী। দেখো দেখো দেখো, ওই আব্দুল্লাহর ছেলে মুহাম্মদকে আমার আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের আল্লাহ, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের আল্লাহ মুহাম্মদকে ভুলিয়ে গিয়েছে। নাউজুবিল্লাহ। আল্লাহ ভুলে গেছে? না রে বাবা, না। ওই আবু জাহেল, আবুল আহাব, উতবা, সাইবা বলতেছে,
মুহাম্মদের আল্লাহ মুহাম্মদকে ভুইলা গেছে। আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা কেমন যেন সাহাবা একরামদেরকে গৃহবন্ধ করে ফেললেন, সকল মুসলমানদের গৃহবন্ধ করে ফেললেন। রাহমাতুল লিল আলামিন একদিন দুই দিন চলে যায়, মায়ার নবীর উপর কোনো ওহী আসে না। বলেন তো মায়ার নবী কি নিজের থেকে কোনো কথা বলতেন? যতক্ষণ পর্যন্ত না জিবরাইল জানাইতেন ততক্ষণ পর্যন্ত মায়ার নবী কিচ্ছু বলতেন না। জিবরাইল ততক্ষণ পর্যন্ত জানাইতেন না যতক্ষণ না আল্লাহ জানাইতেন। জোরে বলেন, চিৎকার করে ঠিক কিনা? মায়ার নবী বড় পাগল। মায়ার নবী কেমন যেন বড় বড় সিজদা করতে শুরু করলো। ওই জমিনের মধ্যে সিজদায় পড়ে মায়ার নবীর কেমন যেন কপালের মধ্যে দাগ পড়ে যায়, পাগুলো ফুলিয়ে যায়, কেমন যেন চোখের পানি পড়তে পড়তে চোখের মধ্যে রক্ত চলে আসে। মায়ার নবী বড় পাগল। ওই একদিন না দুই দিন না, এদিক দিয়ে আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল মুহাম্মদের চাচি অর্থাৎ মায়ার নবীর চাচি ডাক দিয়া বলে, এ আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, মুহাম্মদের পাগলটা যে আগে মাঝে মধ্যে আসতো, অর্থাৎ ওই যে উম্মে জামিল মায়ার নবীর চাচি উম্মে জামিল, তিনি বলে ওই যে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের কাছে যে মাঝে মধ্যে রাত্রেবেলা পাগলটা আসতো, ওইটা আসে না। নাউজুবিল্লাহ। মায়ার নবী এমনি তো পেরেশান, এমনি তো মনটা ভেঙে গিয়েছে। এদিক দিয়া কাটা গায়ে কেমন যেন লবণ দিতেছে, অর্থাৎ জিবরাইলকে পাগল বলে আখ্যায়িত করতেছে। ওই পাগলটা তো এখন আসে না। উম্মে জামিল মায়ার নবীর চাচি এই কথা বলতেছে। মায়ার নবী কেমন যেন কান্না করে পাগল পাড়ার বেকুরার হয়ে গিয়েছে। একদিন না দুই দিন না বাবা, 14 দিন পর্যন্ত জিবরাইল আসে না। এদিক দিয়ে সকল মুসলমানদের গৃহ বন্ধ করে ফেলেছে, সাহাবা একরামদেরকে নির্যাতনের স্টিম রুলার চালু করে দিয়েছে। এরে বিল্লকার মুসলমান 14 দিন যাবার পর, ওই 14 দিন যাবার পর কেমন যেন মায়ার নবীর কাছে জিবরাইল আমিন বলেন, ওয়াদুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা ওয়া ওয়াজাদাকা আইলান ফাআগনা ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার ওয়া আম্মাস সাইলা ফালা তানহার ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদিস। জিবরাইল আমিন ডাক দিয়া বলে, ও পয়গম্বর, আমার রব আপনাকে পরিত্যাগ করে নাই, আপনাকে ভুলে না। এরকম ভাবে মায়ার নবীকে জানাইয়া দিতেছেন। 14 দিন পার হইয়া 15 দিনের মাথায় গিয়া জিবরাইল আয়েশা বলতেছেন, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, ও পয়গম্বর আপনার রব আপনাকে পরিত্যক্ত করেন না, আপনার রব আপনাকে ভুলেই না। মায়ার নবী কেমন যেন কান্না হালকা একটু থামছে, মনটা বড় খারাপ, মনটা বড় খারাপ হয়ে গেল। মায়ার নবী ডাকতে বলে, ও জিবরাইল, তুমি আমার কাছে কেন এই 14 দিন আসলা না? আমার কোনো খবর নাই, আমার কি অবস্থা হয়েছে জানো? জিবরাইল বলে, হা হা আমি জানি। মায়ার নবী বলে, জিবরাইল তোমারও কি মন চায় নাই আমি মুহাম্মদকে তুলে করার জন্য? জিবরাইল ডাক দিয়ে বলে, মুহাম্মদ আপনাকে দেখার জন্য আমি বড় পাগল, আপনাকে না দেখলে ভালো লাগে না, লাগে না, লাগে না ও পয়গম্বর। কিন্তু আমি তো আমার মালিকের গোলামি করি, আমি মালিকের হুকুম ছাড়া আসতে পারি না। ও পয়গম্বর আমার মালিকের হুকুম হয় নাই, আমি আসি নাই। পয়গম্বর ডাক দিয়া বলে, হে জিবরাইল তুমি এই 14 দিন কেন আসো নাই একটু বলো। পয়গম্বর এই কথা বলার পর জিবরাইল আমিন ডাক দিয়া বলে, ও পয়গম্বর ওই যে আপনি আপনার কাছে 14 দিন প্রায় 15 দিন আসি নাই, এর 2টা কারণ হইল, 2টা কারণে আমি আপনার কাছে আসি নাই। জোরে বলেন কয়টা? শেষ করে দিব না চলবে? কতক্ষণ? এই যে সিঙ্গেল আসছে 10 মিনিট, কারণ প্রধান বক্তাকে এত সময় দেওয়া আসলো লেট করা ঠিক না। আবার আগামীকাল আপনারা আজ থাকবেন, ইনশাআল্লাহ থাকবেন তো সবাই। জিবরাইল আমিন ডাক দিয়া বলে, পয়গম্বর 2টা কারণে আপনার কাছে আসতে পারি নাই।
বলে দুইটা কারণ কি? এক নাম্বার কারণ হলো, ও পয়গম্বর, আপনি যখন আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা কি ওই তিনটা প্রশ্নের উত্তর দিতে চাইছেন, 24 ঘন্টা সময় নিছেন, কিন্তু আপনি ওই সময় ইনশাআল্লাহ বলেন নাই। এই বাবা, ইসলাম থেকে দুইটা আমল, একটা হলো হারানো বস্তু বলছিলাম না, ফিরিয়ে পাওয়ার, আরেকটা হলো মুসলমান যে কোনো কাজের সামনে বলবেন ইনশাআল্লাহ। আগামীকাল ওয়াজ শুনবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ বলেন নাই। পয়গম্বরকে ডাক দিয়া বলে, এটা কি নবী ভুল করেছেন? না না, পয়গম্বরের মাধ্যমে আমার রব উম্মতকে শিক্ষা দিয়েছেন। জোরে বলেন, চিৎকার করে ঠিক কিনা? এটা নবী ভুল করেন নাই, কখনো ভুল করেন নাই। পয়গম্বররা ভুল করতে পারে না, পারে না। ও জিবরাইল, দ্বিতীয় কারণটা কি বলো? জিবরাইল আমিন দ্বিতীয় কারণটা বলে, এই যে একটা কোরআন, 30 পারা বিশিষ্ট কোরআন, এই কোরআন কত দামি জানো ও বিল্লগার মুসলমান? আজকে এই যে আপনাদের মাদ্রাসার মধ্যে এই যে মুআতামিম সাহেব আছে, আপনাদের ইমাম সাহেব, ওই যে তলবে আলেমরা কোরআন শিখে, কোরআন শিখনেওয়ালারা কত দামি জানো? মদিনাওয়ালা নবী জানাইয়া দেয়, বলে এরা হলো দুনিয়ার মধ্যে যারা শিক্ষা দেয় এবং শিখে, দুনিয়ার মধ্যে এদের চাইতে দামি আর কেউ নাই। এ পয়গম্বর, আপনার কাছে যেই কোরআনটা দেওয়া হয়েছে পয়গম্বর, এই কোরআনটা সাধারণ কোন কোরআন না, এই কিতাবটা সাধারণ কোন কিতাব না। লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ। আমার আল্লাহ বলে, হে মুহাম্মদ, জিবরাইল আমি জানাইয়া দেয়, হে পয়গম্বর, এটি এমন একটি ভারী কিতাব, এমন একটি দামি কিতাব, এই কিতাব এত ওজন, এত ওজন, পাহাড়ে কিতাব নিতে চায় না, ভার সহ্য করবে ক্ষমতা পায় না, এরকম ভাবে এই কিতাবটাকে অনেকে দেওয়া হয়েছে। প্রধান বক্তার আগমন, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। বিলডগার পক্ষ থেকে হুজুর আসতেছে, আয়েশা বসতে, যতক্ষণ আমি শেষ করে দেব ইনশাআল্লাহ। জিবরাইল আমি ডাকতে বলেন, এই কোরআন এত দামি, এত দামি, এত দামি একটা কোরআন আমি 14 দিন আপনার কাছে আল্লাহ পাঠান নাই। দুইটা কারণ, একটা কারণ হলো, ও পয়গম্বর, এই দামি কিতাব যদি, একটু সময় বেয়াদবি মাফ করবেন, এই কিতাব এত দামি কিতাব, এই কিতাব না আপনাকে দেওয়া হবে, এই ভারী কিতাব যদি আপনাকে প্রতিদিন দেওয়া হয়, বলেন তো যে ব্যক্তি ভারী কাজ করে, বেশি করলে, চাপ নিয়ে করলে অসুস্থ হয় কি হয় না? পয়গম্বরকে ডাক দিয়ে বলে, জিবরাইল ডাক দিয়ে বলে, পয়গম্বর, 14 দিন যাবত আপনার কাছে আসি নাই, আল্লাহ পাঠান নাই, কারণ হলো, ও পয়গম্বর, এই কোরআন বড় ভারী, এত দামি, এত ভারী কিতাব, যেটা পাহাড় সহ্য করতে পারবে না, যেটা কেউ সহ্য করে গ্রহণ করতে পারে নাই, এত ভারী কিতাব আপনার উপর আসবে, নাজিল হবে, অবতীর্ণ হবে। আমি জিবরাইল প্রতিদিন নিয়ে আসলে আপনার কষ্ট হয়ে যাবে, আল্লাহ চাই নাই আপনাকে কষ্ট দেওয়ার জন্য, 14 দিন আপনাকে বিশ্রামের সুযোগ করে দিয়েছেন। চিৎকার বলে সুবহানাল্লাহ।